মাজেদের ছেলে আসাদের বউ নিয়ে পালিয়ে গেছে, বউয়ের নাম চুমকি। এখন আমার কাছ থেকে খেলা শিখা পোলাপান, আমার এই দেয় হুমকি। আরে পারবেশ, তোর যে কি কবু, আমি রে দেয় স্ক্রিনশটটা দেখ, 21 কিল করে দিয়েছে র্যাঙ্কে। তেমনি খালি বিগ প্যান করতে পাই আই লাভ ইউ, আর কোনো কথা নেই, খালি করছে আই লাভ ইউ। আরে বস না কি ভাই, আপনি একটা ইউটিউবার মানুষ, 8-10 লাখ টাকা সবসময় নিজের সাথে রাখেন, আপনি বাগানের ভিতর কি করেন সবসময়? আমি কি করব, আমার এই ফ্রি ফায়ার ছাড়া আর আছে কি? কত কি কে পছন্দ করে নাই আমার, কত এই চিকুন এই বডি শরীর লেগে কয় মাল খোর, আমি বলে চিকুন বাতাসে উড়িয়ে দেবানে। আমরাও তো জানি যে আপনি খুব দুর্দান্ত ফ্রি ফায়ার প্লেয়ার। মারুবির বলে আমার কালকে রাত্রিতে খুব হেডশট লাগতেছে, বললি বলে হেডশট। তা যদি মনে করতেন যে আমাকে সাথে ভার্সেস করবেন, তা আপনার পরীক্ষা হয়ে যেত, আর মারুফ কেমন খেলতেছে ওটাও বোঝা হয়ে যেত। চলে আসেন তালি। মানে তোদের কি একটু ভয় করে না? মানে তোরা কি আমার চ্যালেঞ্জ দিচ্ছিস, তাও কাস্টমাইজ চ্যালেঞ্জ। আর তোগের মতো প্লেয়ার আমি 2015 সালে গুলোয়ালে তলে চাপা দিয়ে মেরে ফেলা দিছি, আর তোরা চ্যালেঞ্জ দিচ্ছিস আমার। ভাই আপনি যে কত বড় গোলপে, আমরা দুজন ছাড়া আর কারা জানবি? আপনি তো গোলপের রাজা। তোরা কাস্টম খেলবি, আয়। অত দেরি কথা কস কি করতে? আয় দেখি তোরা কত বড় প্লেয়ার হয়ে গেছিস, আয় আমি কাস্টম বানাচ্ছি। আর তারপর কিন্তু কাস্টম বানিয়ে আমরা স্টার্ট করে দিই। দেখো দীর্ঘদিন পরে কিন্তু আমরা একটু কাস্টম খেলতে এসেছি, তাও চ্যালেঞ্জ দিয়েছে আমাদেরকে। এরপরে কি বসে থাকা যায় বলো? তো আমরা এখানে কিন্তু গেম প্লে স্টার্ট করে দিয়েছি। দেখি আমাদের গেম প্লে আগের মতো আছে কিনা, তোমরাও একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবে অবশ্যই। এইখান দিয়ে ওরে ভাই, এখানে আরে ভাই আগের মতো সেই মুভমেন্ট করতে কেমন জানি হাতটা বেঁধে বেঁধে যায় এরকম। মানে নর্মালি প্র্যাকটিস যদি চালু থাকে না নিয়মিত, তাহলে কিন্তু আমাদের গেম প্লে আরো মারাত্মক হইতো, বাট আমাদের জন্য আর কি গেম প্লেটা একটু ডাউন হয়ে গেছে। তবে ব্যাপার না, এখানে হেডশট মারার একটা ওরে ভাই পিছন থেকে ভাই আমি আরো ভাবছিলাম যে কেমন গেম প্লে হবে, এখন দেখি মোটামুটি সেই আগুন প্রথমেই ধরে গেছে। আর আগেই বলে দিই ভিডিও শেষে কিন্তু মজা আছে গাইস। সবথেকে কম দামে ডায়মন্ড টপ লাগলে এখনই ভিজিট করুন itsbazaar.com। এখানে উইকলি পাবেন মাত্র 148 টাকায় এবং মান্থলি পাবেন 745 টাকায়। এছাড়া অন্যান্য টপ আপও কিন্তু খুব কম দামে পেয়ে যাবেন, তাই দেরি না করে এখনই ভিজিট করুন itsbazaar.com সাইটে। আর এটার লিংক কিন্তু আমার পিন কমেন্ট বক্সে দেওয়া আছে, তো দেরি না করে এখনই সবাই চেক দাও। তো ভিডিও শেষে মজা আছে কেন বললাম তোমরা দেখলেই বুঝতে পারো। আরে ভাই ভাই ওরাও টুকটাক কিন্তু ভালোই খেলে, যাই হোক ব্যাপার না। আমরা কিন্তু থার্ড রাউন্ডে চলে এসেছি। এখানে আবারও কিন্তু আমাদের উপর আক্রমণ চালিয়ে দিয়েছে। এখানে আক্রমণ চালিয়ে দিয়ে কোনো লাভ নেই, আমরা কিন্তু উড়াদুরা গ্লোয়াল মারতে মারতে মাঝে মধ্যে একটু পেঁচিয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে যে নিয়মিত ওরে ভাই তারপরেও কিন্তু লাগছে, নিয়মিত গেম না খেলার জন্য কিন্তু আমাদের একটু ডাউন। আরে ভাই হেলমেট নাই করে দিচ্ছে রে, পালাও পালাও। আমরা যদি এই তালেও মারতে, ওরে ভাই আরে চান্স দিচ্ছে না কেমনে কি বুঝলাম না বিষয়টা। এখানে এই চান্সে কি মারা যাবে কিনা একটু দেখি, কারণ যদি আমরা একটু মেডিকেট করতে যাই ও কিন্তু স্পেস পেয়ে যাবে আমাদের থেকে। তারপর দেখি চেষ্টা করে দেখি, এই ভুলটা আমি ভয়টা পাচ্ছিলাম। তারপর আমরা কিন্তু এখানে আরে ভাই আমরা কিন্তু এক রাউন্ড পিছিয়ে আছি, কারণ হচ্ছে যে ওরা কিন্তু ওরে ভাই রেড কিন্তু ভালো লাগছে। এমপিতে মাঝে মধ্যে ভাই সেই লাগে আমি মাঝে মধ্যে নিজের গেম প্লের উপর নিজেই ক্রাশ খেয়ে যায় ভাই, সর্বনাশ কি হেড লাগতে। ওরে ভাই রে ভাই আমরা এখানে যেহেতু সমানে সমানে চলে এসেছি, একটু উড়া দুরা মুভমেন্ট করে দেখি। অনেকদিন পর ভাই একটু ভালো লাগতেছে, কারণ গেম নিজে থেকে একটু কম খেলা হয়, তারপরেও একটু প্র্যাকটিস করলে বেশ ভালোই গেম প্লে হয়। এখন কথা হচ্ছে যে দেখি এই মুভমেন্টে আমরা একটা শট দিতে পারি কিনা, পারবো কিনা চিন্তা ভাবনা করতেছি। ভাই মাঝে মধ্যে বেশি মুভমেন্টের কারণে মিস হয়ে যাচ্ছে, আরে লাগছিল। আর গাইস গিভওয়ের বিষয়টা কিন্তু গত ভিডিওতে বলে দিয়েছিলাম, তোমরা এই ভিডিওতে বেশি বেশি কমেন্ট করো ইউআইডি সহকারে। সামনের ভিডিওতে কিন্তু দেখতে পারবা কে কে গিভওয়ে পেলো। অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, তবে ইউআইডি সহকারে কমেন্ট করতে হবে, না হলে কিন্তু ভাই অনেক সময় দেখা গেল না আমার সেই ইউআইডি পায় না, এটা কিন্তু ভুল করবা না। ভাই এখানে মুভমেন্ট করতেছিলাম বাট শর্ট কানেক্ট হচ্ছিল না, বাট একটা কানেক্ট করার পরে কিন্তু সেও আমার একদম দিয়ে দিয়েছে। এখানে পারভেজ, দাঁড়াও পারভেজের মজা দেখাচ্ছি আমি। একটা মজার তথ্য শোনো, পারভেজ প্রতিদিন গেম প্লে করতে আসবে, ওর গেম প্লে যখন খারাপ হবে তখন বলবে না আজকে খেলা হচ্ছে না, কি করবো। তারপর মাঝে মধ্যে চিল্লাবে না আজকে খেলাই হচ্ছে না, কিন্তু প্রতিদিনই ভাই খারাপ খেলে। তবে এইখানে আমরা আবারও ইউএমপি হাতে নিয়ে চলে এসেছি, তবে ইউএমপিতে ভালো হেডশট দেখছিলাম, এখন আর লাগছে না। ওরাও বেশি একটু মুভমেন্ট করতেছে, যার জন্য দেখা গেল যে আমার শটগুলো অ্যাকুরেসিটা একটু দুর্বল হয়ে পড়তেছে। তবে এইখানে ভাই রে তোর কই গেলি পারভেজ, ও ভাই কি আবার প্রাঙ্ক করতেছে? না ভাই প্রাঙ্ক করার কোনো সুযোগ নেই, কিন্তু এই যে খেলা শুরু করছে আবার। এইখান থেকে ভাই ভালো জাম্প হেডশট করতেছে, মাঝে মধ্যে দুই একটা শট লাগে গেলে আমি কিন্তু চাঁদের দেশে আমি কিন্তু 2 রাউন্ড পিছিয়ে ভাই আবার হেডশট লাগছে ভাই।
ফুল হেডশটটা লাগতে কি সমস্যা আমি এটাই তো বুঝি না ভাই। আরে সর্বনাশ ভাই, ওদের গেম প্লে রিয়াকশনটা আমি পরে দেখাবো। আর এমনি নরমালি ওদের সাথে বসে গেম খেলতে গেলে দেখা গেলে ওরা গ্যাঞ্জাম বাধায় নিবে এবং হচ্ছে যে অনেক সময় আস্তে আস্তে গেম টেম খেলা হয়ে ওঠে না ঠিকঠাক ভাবে। তো যাই হোক, এখানে দারুণ একটা হেডশট কিন্তু লাগিয়ে দিয়েছি। তবে ওদের রিয়াকশন আমরা লাস্টে দেখতে পারবো গাইস, সেটা কিন্তু বলেও দিলাম যে এই মজাটার কথা বলছিলাম সেটাই কিন্তু সেই রিয়াকশন। আর রিয়াকশনটা দেখতে পারবা এই ভিডিওর শেষে। ভাই এখানে হচ্ছে কি, যখনই 3-3 রাউন্ড হয়ে যাচ্ছে বা রাউন্ডটা আমি একটু এগিয়ে যাচ্ছিলাম, তখনই হচ্ছে ভাই আমি উড়াদুরা মুভমেন্ট করে মারতে যাচ্ছিলাম, বাট ওই মুভমেন্টের কারণে আমার অ্যাকুরেসিটা লস গেছে। আরে ভাই রে ভাই, বেঁচে গেছি রে ভাই, অল্পর উপর দিয়ে লেগেছে। তবে এখানে আবারও একটু বেরিয়ে আসতে হবে, মানে ওদের একটু আমার সামনে রাশ দেওয়ার ওইটা টেকনিকটা বের করতে হবে, না হলে কিন্তু ভাই ওরা আমারে মেরে দিবে। তবে মোটামুটি এখন হাত বেশ ভালোই চলতেছে, যদিও আস্তে আস্তে ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে। এখন ঠান্ডার ভিতরে গেম খেলতে যে কি কষ্ট একমাত্র গেমাররাই এটা জানবে। ও ভাই এখানে আমরা একটু মুভমেন্ট, আরে ভাই মাঝে মধ্যে লাগে, মাঝে মধ্যে কি যে একটুখানি শট লাগে, এটাই কষ্ট লাগে। লাগলে ভাই পুরোপুরি লেগে যায় এখানে। আরে মুভমেন্ট করতে হবে ভাই, কিরে ওরা কি খেপে গেল নাকি আমার পরে ভাই? আমি তো রাউন্ড এখনো আগাইনি, ওরা খেপে যাওয়ার কারণ কি ভাই? আজকে আমার ওরে ভাই লাগাই দিছি রে এখান থেকে ও ভাই। যাই হোক, দারুণ দুইটা হেডশটের পর আমরা আবারও চলে এসেছি। আবার একটু মুভমেন্টটা বেড়ে গিয়েছে, কারণ হচ্ছে যে বেশি মুভমেন্ট করে আবারও মারা ট্রাই করবো, দেখা যাক কি হয় এখান থেকে ভাই। এই যে ইউএমপির এই শটগুলো না মাঝে মধ্যে লেগে যায় মাঝে মধ্যে। আরে ভাই ডিসার্টিকলের শটগুলো যা মিস হচ্ছে ইদানিং ভাই, কি বলবো, মানে আমাদের অ্যাকুরেসি যে লেভেলটা ছিল ওটা কমে গেছে। আর এইদিকে আমরা আবারও মুভমেন্ট করতে করতে বেশ কিছুক্ষণ পরে আবারও একটুখানি হেডশট লাগলো। ওরে এবার কিন্তু লাগছে ভাই, এই পাশ থেকে ঘুরে গিয়ে আর একটা যদি দারুণ ভাবে একটা ওয়ান টাপ দিতে পারি না, সেই একটা গেম প্লে কিন্তু এখানে আমরা দেখতে পারবো। আর এই দিক দিয়ে ভাই ও আসে না কে? ওরে আবার কি হইলো ভাই? এমনিতে অজুহাত দিতে সারে না ভাই, নেট নেই, তারপর মেরে দিছি, কারণ ওরা আবার পরে এটা নিয়ে গেঞ্জাম করতে পারে। যাই হোক, ওরা হয়তো গেঞ্জাম করবে যে আমাদের নেট ছিল না, এই জন্য আমরা এক রাউন্ড দিয়ে দিব। এখানে আমি এক রাউন্ড দিয়ে মারা গেলাম জোনের ভিতর। তো যাই হোক, এখানে আমরা পরবর্তী রাউন্ডে কিন্তু আবারও দেখাবো সেই চমকপ্রদ, দেখা যাক আমাদের সেই গেম প্লেটা আগের মতো ধরে রাখতে পারি কিনা। আর বলতে বলতে এখানে কিন্তু আরো একটা শট লাগিয়ে দিলাম। এখন ওই মাঙ্গের নাতি কই পারভেজ সামনে, সম্ভবত পারভেজ রে আমাদের ধরতে হবে, কারণ ও মাঝে মধ্যে ভাই ভালো একটা ওয়ান টাপ লাগাই দিচ্ছে। ও এই পাশে এসে প্যাক করে বসে আছে ভাই, প্যাক খুলছে। যাই হোক, এখান থেকে আমাদের ফাইটে আসতে হবে, কারণ ওরা টেকনিক। আরে ভাই একদম মাথার ভিতরে শট, ওইটা কাউন্ট হইলো না ভাই, কেমনে কি আমি এইটাই তো বুঝতেছি না ভাই। এখান থেকে শট, আরে ভাই মাঝে মধ্যে বডি শটে আটকে যায় কেন এখন? তবে যাই হোক, এখানে রাউন্ড আমাদের শেষ করতে হবে, কারণ আমাদের এগিয়ে যেতে হবে। বেশ ভালোটা এগিয়ে আসছি আমরা এখানে। 5 রাউন্ড ওদের 4 রাউন্ড দিয়ে দিছি ভাই, ওরা মাঝে মধ্যে সুযোগ পেয়ে যাচ্ছে। আমি এমন গেম প্লে করতাম যে সামনের এনিমিটার চান্স খুবই কম পাবে, তবে এখন সেই জিনিসটা ধরে রাখতে ভাই খুব হার্ড হয়ে গেছে, কারণ মাঝে মধ্যে এই যে ওয়ালের জন্য দেখা গেলো যে সামনে পাকা হয়ে যায় এরকম টাইপের। আর এরকম নিজেকে সেভ রেখে গেম প্লে করতে পারতাম বলে অনেকের সাথে অনেক ভার্সেস কিন্তু জিতে আসতে পারছি। তবে এখানে আবারও একটুখানি হেডশট লাগতেছে কেন ভাই? এবার একটা ওয়ান টাপ, আরে কি কপাল এখানে, কি মাঝে মধ্যে লাগে ভাই, মাঝে মধ্যে কি হয়। আর ওই পোলার পারভেজ ভাই ভালো খেলতেছে এখানে। আরে যাই হোক, অনেকক্ষণ পরে আমাদের এখানে, আরে এবার দিয়ে দেছে ভাই, কত চান্স ও পাচ্ছিল ও ভাই, ও চান্স পাওয়ার পরে ও কাজ কিন্তু সারিয়া দিছে এখানে। তবে আমরা সারতে পারি না, এই যে আমাদের কাম সারি। যাই হোক, এখানে তোমরা কমেন্ট বক্সে জানিও যে গেম প্লে আমাদেরকে আরো হাই কোয়ালিটি করতে হবে কিনা, আগের মতো ফিরিয়ে আনতে হবে কিনা, বা আগের থেকে আরো ভালো করার চেষ্টা করবো আমরা এই জন্য। তবে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট গুলো দেখতে চাই, যার মধ্যে আমি কিন্তু অনুপ্রাণিত হতে পারবো। অনুপ্রেরণার এক নাম বিল্লাল, সরি তো অবস্থা খুলে। তো যাই হোক, এখানে আমরা আবার ভাই মাঝে মধ্যে পুরাতন শটগুলো কাজে লেগে যাচ্ছে, মাঝে মধ্যে লাগছে না। তবে আমরা আগের মতো এইখানে ভাই MP40 দিয়ে বেশ ভালো গেম প্লে হচ্ছে ইদানিং, মাঝেও হইতো, আর শর্টগানে অনেক ভালো হইতো। তবে শর্টগানের আমাদের যে গেম প্লে, এটা ও ভাই দেখো বলতে বলতে সেই হেডশট কিন্তু লেগে গেছে। আর এইখানে দেখি আমাদের জন্য লাস্ট ম্যাচ করতে পারি কিনা, এই জন্য MP40 চালাচ্ছি। তবে MP40 ভালো রিকয়েল দিচ্ছে আমাদের, ভালো মানের। এই যে এখানে দেখতে পারতেছো, তবে ওয়ান টাপ দিতে গেলাম আবার রিলোড না, এখানে দেখতেছি মুভমেন্ট করে কি ভালো হেডশট। ওরে ভাই বলতে বলতে লেগে গেছে কিন্তু এখানে। আর একটা পারভেজ রে যদি একটা সুন্দর ওয়ান টাপ দি, ও ভাই ঢুকাই দিছে। গাইস চলো চলো, এখন আমার রিয়াকশন দেখতে যাব, চলো আর দেরি করা যাবে না। কিরে তোদের কি খবর? ভাই যে বাড়িতে আসলাম, গোসল টোসল করে আসলাম, শীতের বেলা তো। তা নয় বুঝলাম, তা ওই যে দুপুরে কাস্টম খেলার কথা কি ভুলে গেছিস? কিরম দিলাম? আরে ভাই আমার কথা আর কইেন না, মনে করেন যে আমার ঘরের পাউডার ছিল না, তারপর আটা ময়দা কোনো কিছু নেই, গেম খেলবো কি দিয়ে? তারপর আমার বাড়ির সামনে রাস্তা ভাঙেছে, আমি তারপরেও খেলতে পারি না। আমাকে আরে গরুর দুধ দোয়ানো লাগতেছিল, বারবার খালি এখানে টেঙা টেঙি করতেছিল। আরে গরুর দুধ দোয়া এসে তাটে নিয়ে বেশি বুঝে তারপর আইসে, এই জন্য আমার খেলা হচ্ছে না। আবার ওই পাড়ার ডালিমির মা খালি বারবার ফোন দেয় যে তুই মই আসো, তুই মই আসো, একটু ভিডিও কল আসো, একটু মানে সব খালি আমার এখানে গেম খেলা। না বুঝতে পারছি, আর কল লাগবে না, মানে মাপ চাই।